উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 3 লক্ষ পরীক্ষার্থী কমেছে এই বছর। এর আগের বছরের মোট সংখ্যক পরীক্ষার্থী যা ছিল তার থেকে 3 লক্ষ কম। 2 বছর আগে মাধ্যমিক পরীক্ষাতে যে সংখ্যক ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছিল সেই নিরিখে যদি বিচার করা হয় তাহলে 55,000 ছেলেমেয়ে বোঝা যাচ্ছে যে তারা পড়াশোনার আঙিনা থেকে সরে গেছে। রেজিস্টার করা হয়েছে, রেজিস্টার্ড উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য, কিন্তু তারা আর বসছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। 55,000 ছাত্রছাত্রী সংখ্যাটা। সংসদ কোনো দায় নিচ্ছে না, সরকার কোনো দায় নিচ্ছে না, বোঝা যাচ্ছে যে ড্রপ আউট হচ্ছে। এবং এই তথ্য যদি অ্যানালিসিস করে দেখা হয় তাহলে দেখা যাবে যে প্রাথমিক স্তর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তর এবং কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা স্তর মেলালে প্রতি বছর কয়েক লক্ষ ছেলেমেয়ে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে অর্থনৈতিক কারণে। বারংবার বলা সত্ত্বেও অ্যান্টি ড্রপ আউট স্টিমুলাস প্যাকেজ, বিশেষ অর্থনৈতিক বরাদ্দ ড্রপ আউট হওয়া ছেলে মেয়েদেরকে পড়াশোনার আঙিনায় ফেরানোর জন্য, এই কথা আমরা বারবার বলছি। তারপরে দাঁড়িয়েও রাজ্যের সরকার কোনো কর্ণপাত করছে না এবং কার্যত মনোভাবটা এমন যেন ড্রপ আউট হয়নি। ড্রপ আউটের প্রসঙ্গ এলেই ব্রাত্য বসু, মমতা ব্যানার্জি প্রত্যেকের মনোভাবটা এমন যে ড্রপ আউটটা হয়নি, দেখতেই পাচ্ছে না। কিন্তু ড্রপ আউট যে হচ্ছে সরকারি তথ্যই তার প্রমাণ দিয়ে দিচ্ছে। পরীক্ষা শুরু কয়েকদিনের মধ্যে, কি নিরাপত্তা, একটা দেখা যাচ্ছে যে একটা বড় নিরাপত্তার বেষ্টনীতে ঘেরবার একটা প্ল্যানিং সংসদের পক্ষ থেকে সামনে রাখা হচ্ছে। কিন্তু তারপরে দাঁড়িয়েও আমরা দেখেছি প্রতি বছর প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, লিকেজের সরকার। তারা আবার একটা পরীক্ষার সম্মুখীন হচ্ছে। ঠিক যেমনভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জীবনের একটা সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছে, তেমনি রাজ্যের সরকারের কাছেও এটা একটা বড় পরীক্ষা যে এই লিকেজের সরকার তারা প্রশ্নপত্র লিককে থামাতে পারে কিনা, সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু তার চেয়েও বড় পরীক্ষা ছিল ড্রপ আউট হওয়া ছেলে মেয়েগুলোকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগের ব্যবস্থা করে দেওয়া। সেই ব্যবস্থা করবার পরীক্ষায় এই রাজ্যের সরকার শূন্য পেয়েছে। শুরুতেই এটা প্রমাণিত হয়ে গেল। লড়তে হবে ড্রপ আউট হওয়া ছেলে মেয়েগুলো, তারা যাতে পড়াশোনার আঙিনায় ফিরে আসতে পারে। সরকারের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করতে হবে যাতে তাদেরকে পড়াশোনার মূল স্রোতে ফিরিয়ে আনার ব্যবস্থা এই সরকার করে।